এই ফিলিস্তিনের নাম বলে এরা কালেকশন করছে, গণ কালেকশন। এদের মুখের কথা, এরা প্রায় 17-18 লক্ষ প্রায় এরকম একটা অ্যামাউন্ট তারা কালেকশন করে এরা যুদ্ধ চলতেছে ফিলিস্তিন গাজায়, এরা গেছে ইসরায়েলে। এদের বিষয়ে যত আলোচনা সমালোচনা চলতেছে তার মধ্যে একটা কথা সত্য, সেটা অনেকেই না বুঝে এই কমেন্ট করতেছে। এটা কিন্তু বাস্তব যে গাজা যেটা, এটা ইসরায়েলের ভূমধ্যসাগরের একদম কর্নারে, ইসরায়েলের এক পাশে। আর ফিলিস্তিন যেটা, এটা সম্পূর্ণ ইসরায়েলের গর্ভের ভিতরে মধ্যখানে। এজন্য কোনো লোক, কোনো মুসলিম সেখানে প্রবেশ করতে পারে না ইসরায়েলের অনুমতি ব্যতীত। তো দেখেন, এরা মূলত যে টাকাগুলো কালেকশন করছে, এ টাকা দিয়ে ইরাক, ইসরায়েল, সিরিয়া, লেবানন, এই রাষ্ট্রগুলো, এদের মুখের কথা, এরা সেখানে বড় বড় আল্লাহর ওলিদের মাজার আছে, সেগুলো জিয়ারত করতে গেছে, পিকনিক করতে গেছে। তাহলে দেখেন, এরা ফিলিস্তিন, ইসরায়েলের, ইরাকের অসংখ্য ভিডিও দিছে, কিন্তু এরা যে টাকাগুলো জনগণের কাছ থেকে কালেকশন করে নিয়ে গেছে 18-20 লক্ষ টাকা, এই টাকা যে ফিলিস্তিনের নাগরিকদের হাতে এই অনুদান দিছে বা দিল, এমন কোনো ভিডিও এখন পর্যন্ত তারা দিতে পারে না, প্রকাশ করে নাই। আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা। তার মানে মনে হচ্ছে এরা এই টাকা দিয়ে মূলত ঘুরতে গেছে, জনগণের কাছ থেকে এই টাকা উঠাইয়া। এরা ফিলিস্তিনের জনগণকে একটা টাকা অনুদান দেয় নাই। আলাউদ্দিন জিহাদি এটা জঘন্য মিথ্যাবাদী। আলাউদ্দিন জিহাদির আপনারা চিনেন, আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে তার আইডি থেকে পোস্ট করে, পরে বললেন যে আমি জানি না কে পোস্ট করছে আমার আইডি থেকে, আমি তাও জানি না, জঘন্য মিথ্যাবাদী। এরপরে এক বয়ানে বলছেন যে মুরিদগণ পীরের মাজারে কোরবানি দিবে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, এই গোপন সুন্নত। নাউজুবিল্লাহ, কত বড় ধোঁকাবাজি এটা বলে। পরে যখন ধরা খেলো, বলে যে আমি কথা বলি নাই, তা মিথ্যা কথা। আলাউদ্দিন জিহাদি জঘন্য মিথ্যাবাদী। এ হলো এক। এরা যে টাকা অনুদান দিছে, এর কোনো ভিডিও প্রকাশ করে নাই, তার মানে দেয় নাই। সে টাকা দিয়েই তারা ইরাক, ইসরায়েল, লেবানন, আশেপাশে এই আপনার কি সিরিয়া, এই সমস্ত জায়গা ঘোরার জন্য গেছে। এরপর আরেকটা কথা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার বর্তমানে ইসরায়েলের এমন অবস্থা, কোনো মুসলিম ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। বিশেষ করে বাংলাদেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে পরিমাণ প্রতিবাদ হচ্ছে, কোনো বাংলাদেশি তো প্রবেশ করতেই পারবে না। ইসরায়েল দূতাবাস এবং বিভিন্ন দেশে ইসরায়েলি দূতাবাস যারা আছে কর্মরত, তাদের কথা, এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশে ফিলিস্তিনি দূতাবাস আপনার যারা আছে দূতাবাসে কর্মরত, এদের মুখের কথা, ইসরায়েলে বর্তমানে এমন কোনো লোককে প্রবেশ করতে দিবে না, এমন কোনো মুসলিমকে প্রবেশ করতে দিবে না ততক্ষণ পর্যন্ত যখন প্রমাণ পাবে যে ইসরায়েলের পক্ষের লোক, ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের বিপক্ষের লোক, ইসরায়েলকে সাপোর্ট করে না, এমন বিন্দু মাত্র যদি আলামত পায়, জানতে পারে, সেই লোককে ইসরায়েলে ঢুকতে দিবে না। একমাত্র যারা ইহুদিদের ঘনিষ্ঠ আপনজন লোক, ইহুদিদের পক্ষের লোক, তাদেরকে ইসরায়েলে কেবলমাত্র প্রবেশ করতে দিবে। তো তাহলে বুঝেন এরা কিভাবে ইসরায়েলে প্রবেশ করলো। এরা নিশ্চয়ই ইহুদিদের দালাল পরিচয় দিছে, ইহুদিদের লোক বলে পরিচয় দিছে, আপনজন পরিচয় দিছে, হ্যাঁ, ফিলিস্তিনের বিপক্ষের লোক পরিচয় দিছে। এজন্য এদেরকে মূলত প্রবেশ করতে দিছে, না হয় ঢুকতে দিবে না। সর্বশেষ কথা হচ্ছে, এরা যে বিভিন্ন জায়গায় ছবি তুলে ভিডিও আপলোড করে বলছে যে মসজিদুল আকসা সম্পূর্ণ নিরাপদ, এই ব্যাককলগুলো এই জিনিসটা বোঝে না। ইহুদিরা মসজিদুল আকসা এখনও বোম মেরে মসজিদুল আকসা ভেঙে ফেলবে না। কেন? মসজিদুল আকসার যে এরিয়া, এর ভিতরে 3 ধর্মের এবাদতখানা আছে। মুসলমানদের মসজিদুল আকসা, খ্রিস্টানদের এবাদতখানা আছে, এবং ইহুদিদের গির্জাও সেখানে আছে, 3 ধর্মের সেখানে। তো তার মানে মসজিদুল আকসাকে একদম বোম মেরে ভেঙে দেওয়া, এটাই কি মুসলমানদেরকে ক্ষতি করার লক্ষণ নাকি? আরে বেটা, মসজিদুল আকসা ভাঙে নাই, কিন্তু ফিলিস্তিন গাজার মুসলমানদেরকে তো আর রাখা নাই, এদেরকে তছনছ করে দিছে। লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করছে, মুসলমানদের একটা বাড়িঘর এখনও রাখা নাই। তোরা যদি যুদ্ধ করা লাগে, তোরা ফিলিস্তিন যা, গাজায় যা, ফিলিস্তিনের পক্ষের লোক এটা বলে ইসরায়েলের সেনাবাহিনীকে বল আমরা ফিলিস্তিন যাব, গাজা যাব, আমাদেরকে যেতে দাও, সেটা কেন বলো নাই?
এরা ইহুদিদের গুপ্তচর পরিচয় দিয়ে ইসরায়েলে প্রবেশ করছে, একটু রং তামাশা করছে, ছবি তুলছে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে, আর বলে যে ফিলিস্তিনে ইসরায়েলে কোনো হামলা নাই, কয়েক হাজার কিলোমিটারের মধ্যে হামলার কোনো চিহ্ন নাই। এটা সম্পূর্ণ একজন ইহুদিদের দালাল ব্যতীত অন্য কোনো লোক এসব কথা বলতে পারে না। এরা নিশ্চয়ই ইহুদিদের দালাল। আর সর্বশেষ কথা হচ্ছে, এরা যে জনগণের কাছ থেকে টাকা নিয়ে গেছে, এ টাকা যে ফিলিস্তিনের মধ্যে জনগণের কাছে বিলীন করছে, সহায়তা দিছে, এর ভিডিও কিন্তু এরা প্রকাশ করে নাই। এরা মূলত এই টাকা দিয়েই ঘুরতে গেছে, পিকনিক করতে গেছে। আলাউদ্দিন জিহাদি, এ নষ্টাবন্দি, এরা যে নিজের টাকা দিয়ে এই 3টা দেশ সফর করতে যাবে, এটা আপনাদের মনে হয় কি না? আমার মনে হয় না। আর এরা যে জঘন্য মিথ্যাবাদী, এটা বাংলার জনগণ আগে থেকেই জানে এদেরকে।